এই সেটটা তোমরা বানাবে, তোমরা যেরকম মাথায় একটা ক্রিয়েটিভিটি ভাববে সে অনুযায়ী বানাবে, ঠিক আছে? আমি এটা বেসিক জাস্ট উঠবে, এখানে ডাস্টবিনে পড়ে যাবে, আমি এতটা করছি। তোমরা একটু আরও কিছু করতে পারো, ইউটিউব একটু ঘাটাঘাটি করতে পারো, কীরকম কী প্রজেক্ট করেছে, ঠিক আছে? আগের কিছু প্রজেক্ট দেখতে পারো স্টুডেন্টদের, ঠিক আছে? এই প্রজেক্টের নাম বল অ্যানিমেশন লিখে সার্চ করলে দেখবে এরকম ইউটিউবে থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? বল অ্যানিমেশন প্রজেক্ট 6, ঠিক আছে? তো দেখতে পারো তোমরা। আমি ফার্স্ট বলটাকে এখানে নিয়ে এলাম। এবারে দেখো বলটা এখান থেকে এইখানে উঠবে। বলটা এরকম জাস্ট নর্মাল এরকম করে উঠে যাবে না, বলটার মধ্যে একটা পাওয়ার জেনারেট হবে, যেটাকে আমরা অ্যান্টিসিপেশন বলে থাকি। অ্যান্টিসিপেশন নিয়ে দেন এখানটায় উঠবে। মানে রেফারেন্সটা তুমি যদি ভালো করে অবজার্ভ করো, এরকম কিছু রেফারেন্সও নিয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি নিজে করাটাই বেস্ট, বাট তোমরা একটু রেফারেন্স ইউজ করতে পারো। এটা দেখে দেখে করা মানে কপি করে নিও বলে এটাকে। তোমাদের দেখো দেখাচ্ছি, বলটা এখন এখান থেকে এখানে উঠছে, বলটা দেখো, এই দেখো স্ট্রেচ হয়ে গেল বলটা, স্ট্রেচ হয়ে দেন এখানে উঠলো, আবার এখানে উঠে আবার একটা স্ট্রেচ হয়ে আবার এরকমভাবে বলটা উঠছে, ঠিক আছে? আমি ওই প্রসেসটাই ফলো করব। এটা আপাতত বন্ধ করে দিই। তাহলে ফার্স্টের বলের এই তিনখানা কন্ট্রোলারকে ফার্স্ট ফ্রেমে অবশ্যই সবকে ধরে একটা কি মেরে দিবে। তারপরে বলটা কী হবে, একটা এরকম কোয়াস নেবে, অ্যান্টিসিপেশন নেবে। তো আমি 1 2 3 4 5 6 ফ্রেমে বলটাকে একটু কোয়াস করলাম, ঠিক আছে? কী করলাম দেখো, এই জাস্ট অ্যানিমেশনটা হচ্ছে, 1 ফ্রেমে নর্মাল আছে, 6 ফ্রেমে কোয়াস করলাম। এরপর অ্যানিমেশনে কুশন জিনিসটা তোমাদেরকে শিখতে হবে, যেটা তোমরা বল অ্যানিমেশনে শেখনি। কুশন মানে কি, যে কোনো একটা অবজেক্ট, ধরো এই একটা অবজেক্ট, আমি অবজেক্টটাকে এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, এ জাস্ট নিয়ে যেয়ে এরকম করে থেমে যাবে না, এ জাস্ট থামবে, একটু হালকা হালকা মোশন, মানে আস্তে আস্তে থামবে যে কোনো জিনিস, তো ওইটাকে বলে কুশন। আমরা এখানে অ্যানিমেশনের ক্ষেত্রেও কী করি দেখো, এই নেমে গেল, তো নেমে যাওয়ার পর ও তুরন্ত উঠে যাবে না, এখানে একটা কুশন নিয়ে জিনিসটা থামবে। যদি প্লে করি, এ দেখো যখন মনে হচ্ছে যেন এসে চিপকে গেল, মানে তুরন্ত থেমে গেল জিনিসটা। আমি এটাকে কুশন কীভাবে দেবো দেখো, 7 ফ্রেমে থেমে যাচ্ছে, 6 ফ্রেমে একটা কি দিলাম স্পেস করে, দেন 7 ফ্রেমের এই কিটাকে 1 2 3 4 ফ্রেমে শিফট করে গেলাম। কি করলাম আরেকবার বলছি, এত পর্যন্ত আছে, 6 ফ্রেমে একটা স্পেস করে কি দিলাম, তারপরে 7 ফ্রেমে তো আমার কি অলরেডি পড়েছিল, কিন্তু 7 ফ্রেমের কিটাকে 1 2 3 4 ফ্রেম শিফট করে দিলাম। এটা করার ফলে কি হলো দেখো, বুঝতে পারছো? ও এইখান পর্যন্ত অ্যানিমেশনটা এসছে, কিন্তু এখানে দেখো একটা আস্তে 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 অ্যানিমেশন নিয়ে নিয়েছে, মানে সে তুরন্ত জিনিসটা থেমে যাচ্ছে না, জিনিসটা চিপকে যাচ্ছে না, একটা হালকা লাস্টে একটা হালকা মোশন অ্যাড করলাম, যেটা যে কোনো আমাদের অবজেক্টের মোশনে হয়, যে তুরন্ত দাঁড়িয়ে যায় না। তো এই কুশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে? মানে আমরা 1 ফ্রেমে যে মুভমেন্টটা আছে ওটা আমরা 4 ফ্রেমে স্প্রেড করে দিলাম, মানে 1 ফ্রেমের যে মুভমেন্টটা ওটা 4টা ফ্রেমে দিয়ে দিলাম, মানে জিনিসটা স্লো হয়ে গেল, ঠিক না? তো ওটা আমি যেই লাস্টে অ্যাড করলাম, অ্যানিমেশন লাস্টে, ওটা অ্যাড হয়ে গেল কুশন, ঠিক আছে? ক্লিয়ার তো? ট্রাই করবে এগুলো নিজে। দেন দেখো এরপরে কী, এখান থেকে এটা ওইখানে উঠে যাবে, কিন্তু আমি তুলবো না, এটাকে অ্যানিমেশনে হোল্ড দেবো, একটু 3 ফ্রেম হোল্ড দেবো, হ্যাঁ একটুক্ষণ হোল্ড থাকবে, দেন ও উঠবে। অ্যানিমেশনে হোল্ড হয়, ঠিক আছে? একটা অ্যাকশনের পর একটা অ্যাকশন তুরন্ত হয়ে যায় না, একটা অ্যাকশন শেষ হলো একটা হোল্ড আসে অ্যানিমেশনে। তোমরা ইউটিউবে সেমভাবে আমি এখানে একটা হালকা কুশন দিলাম, দেন আমি দেখো বলটাকে আমি কিন্তু এই কন্ট্রোলার ধরে তুলবো না, আর এই কন্ট্রোলার ধরেও তুলবো না, বলটাকে আমি তুলবো এই কন্ট্রোলারটা ধরে, এই কন্ট্রোলার শুধু আমি কোয়াস অ্যান্ড স্ট্রেচে ইউজ করব, ঠিক আছে? আমার অ্যাকশনটা শেষ হচ্ছে, কুশনটা শেষ হচ্ছে 11 নম্বর ফ্রেমে, আমি 3 ফ্রেম এটাকে হোল্ড দেবো, এই পুরোটা ধরলাম, 1 2 3 ফ্রেমে একটা কী দিলাম, 11 শেষ হচ্ছে, 14 একটা কী দিলাম, দেন আমি বলটাকে তুলবো। দেখো 14 পর থেকে বলটা কিন্তু উঠবে, 14 দেখো অলরেডি কিটা আমি দিয়ে দিয়েছি। এবার তুমি 6 ফ্রেমে এটা এখানে তুলে দাও,
1 2 3 4 5 6 বলটা এখানে তুলে দাও, আর এইগুলোকে করে দাও 0, এইটাকে ছেড়ে 0 করবে, শুধু কোয়াসেন্ট স্টেজে কন্ট্রোলার আমি 0 করছি, ঠিক আছে। বলটা এখানে উঠে গেল, দেখো এখন এরকমভাবে উঠছে। তুমি শো থেকে এটা অন করে নাও, মোশন টেলটা, অ্যানিমেশন ভিজুয়ালাইজ, দেখো বলটা কীরকমভাবে উঠছে, সিধা লাইন বরাবর, যেটা কখনো ইউজ হয় না, আমাদের আরকে নিয়ে যেতে হয় যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট। তাহলে আমি এখানে কি করব, ঠিক মিডিলে না বলটাকে ধরে এরকম করে টেনে দেব, আর ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখো এইখান থেকে অবজেক্টটা ঠিক 17 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত দেখো একটা স্ট্রেট লাইন, হালকা স্ট্রেট লাইন ক্রিয়েট হয়েছে। বলটা যদি আমি এটা বন্ধ করি, দেখো বলটাকে আমি তুলবো, কীরকমভাবে তুলে দেবো বলে দিচ্ছি। বলটাকে আমি এখান থেকে এরকমভাবে তুলবো, দেন এখান থেকে আবার এরকমভাবে তো উঠবে, বা এখান থেকে এরকমভাবে উঠবে, ঠিক আছে। এরকম একটা মোশনে বলটাকে তুলবো, কিন্তু বলটা এখন কোথায় গেল, বলটা কিন্তু এখান থেকে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করেছে, ওই জন্যে আমি 20 নম্বরে বলটা এখানে থেমে গেছে। আমি দুটো ফ্রেম পর 1 2 একটা কি দিলাম, আর এইখানে ফ্রেমটা একটু উপর দিকে তুলে দিলাম, যেই তুললাম দেখো একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এটাকে একটু হালকা বাম দিকে সরিয়ে দেবো, জিনিসটা কীরকম হলো দেখো, এই যে এরকমভাবে একটা মোশন ক্রিয়েট হলো, বোঝা গেল? আরেকবার বলছি, চোদ্দো থেকে 20 পর্যন্ত উঠেছে, কিছু না, জাস্ট এই কন্ট্রোলারটা ধরে ঠিক মিডিলে একটা কিটাকে এদিকে সরিয়ে দাও, দেন এইখানে অ্যানিমেশনটা এন্ড হচ্ছে, এন্ড হওয়ার পরে 1 2 নম্বর ফ্রেম বাদ একটা কি দাও, দেন আগের ফ্রেমটাতে এসে বলটাকে একটু ওপর দিকে তুলে দাও, একটু বেশি করে তুলে দাও, দেন হালকা বাম দিকে সরিয়ে দাও, বাস এতটাই, আর কিছু নেই। এরপরে কোয়াসেন্ট স্টেজটা অ্যাড করো। কোয়াসেন্ট স্টেজটা হবে ঠিক এইখানে, মানে গ্রাউন্ড থেকে যখন উপরের দিকে উঠছে, এই জায়গাটা হালকা স্ট্রেচ করে দাও। এইটা হচ্ছে আমাদের এয়ার পোজ, ঠিক এইটা আর এইটার মানে যেখানে আপ হচ্ছে তোমার হচ্ছে এই গ্রাউন্ড থেকে উঠছে, আর এই 20 নম্বর এই পোজটা, আর এই পোজটা ঠিক মিডিলে, মানে এই জায়গাটায় বলটা যখন আসছে, এটা হচ্ছে মিডিল, যেহেতু এয়ার পোজ, তো এখানে বলটা নর্মাল শেপে থাকবে, গোল শেপে থাকবে। তারপরে ঠিক পড়ে যাওয়ার আগের মুহূর্তে, মানে হচ্ছে গ্রাউন্ড টাচ হচ্ছে কোথায় দেখো 22-এ গ্রাউন্ড টাচ হচ্ছে, গ্রাউন্ড টাচের আগে মানে 20 নম্বর ফ্রেমে বলটাকে একটু স্ট্রেচ করে দাও, হালকা স্ট্রেচ করে দাও, একটু এইদিকে দিতে পারো হালকা। দেন 22-এ গ্রাউন্ডে পড়লো, গ্রাউন্ডে পড়ার পর হালকা কোয়াশ দাও 2 ফ্রেম পর, গ্রাউন্ডে পড়লো 22-এ 1 2 হালকা কোয়াশ দাও, দেন আবার 1 2 পর হালকা বলটাকে নর্মাল করে দাও। কোয়াসেন্ট স্টেজটা কীরকম হলো, এখান থেকে যখন উঠছে ও স্ট্রেচ হয়ে উঠলো, এইখানে নর্মাল হলো, এখানে স্ট্রেচ হলো, দেন গ্রাউন্ডে
মানে এখানে পড়ে গেল বলটা, ওর যেখানে ওর প্লেস যেখানে, দেন হালকা কোয়াশ হয়ে নর্মাল হয়ে গেল। তাই প্লে করো, ঠিক আছে। হবে এইখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এইখানেও সেম। বলটার অ্যাকশনটা শেষ হলো দেখো 26 ফ্রেমে, 26 ফ্রেমে শেষ হলো। আমি এরপর 26 ফ্রেমের পর তুরন্ত ওকে কিন্তু আমি কোয়াশ দিয়ে দেব না। 26 ফ্রেমে শেষ হওয়ার পর 1 2 3 তিনটা ফ্রেম, 1 2 3 তিনটা ফ্রেম ওকে রেস্ট দেব, হোল্ড দেব। তারপরে 1 2 3 4 5 6 ছয়তে এটা কী দিলাম, দেন এটাই কী করব, অবশ্যই কোয়াশ হবে। বেশি কোয়াশ করো না জানো, এখানে আবার প্যান্ট টেস্ট হয়ে যাচ্ছে জিনিসটা। একটু দাঁড়া, এটাকে সরিয়ে দিই একটু, ঠিক আছে। দেন সেমভাবে এখানে একটা কুশন অ্যাড করব, ঠিক আছে। একটা কুশন অ্যাড করব, যেটা হচ্ছে এখানে কি দেব, এই যে এই এক ফ্রেমের যে এটা, ওটা আমি 4টা ফ্রেমে স্প্রেড করে দেবো, 1 2 3 4। যে কুশন অ্যাড হলো, দেন কুশন অ্যাড হওয়ার পরেও তুরন্ত চলে যাবে না, তিনটা কন্ট্রোলারকে একসাথে ধরে 1 2 ফ্রেম রেখে হোল্ড দিলাম। দেন এই কন্ট্রোলারটা ধরে 41-এর পর থেকে 1 2 3 4 5 6 6 নম্বর ফ্রেমে এঁকে এইখানে তুলে দাও, নিয়ে আসো। একটু এটাকে সরিয়ে দিয়ে এখানে নিয়ে আসো, ভিজুয়ালাইজ মোশন ট্রেন। এই দেখো এইখানে কোয়াশন স্টেজে কন্ট্রোলার ধরে 0 করে দাও। দেখো ভালো করে দেখো, এই জায়গাটায় কোয়াশ হলো, দেন এখানটা হোল্ড নিল, দেন এখান থেকে উঠলো। এবারে ওঠার ঠিক পরের ফ্রেমটাই আগে এই যে এই স্ট্রেট লাইনটাকে কার্ভ করে নাও, 41 থেকে 47 পর্যন্ত এখানে উঠছে, তার ঠিক মিডিলে একটু হালকা এরকম দিয়ে দাও, সাইড বরাবর দিয়ে দাও। দেন 47-এ এখানে এসছে, তার 2 ফ্রেম পরে একটা কি দাও, আর এই 47টাকে কী করবে, উপরের দিকে একটু তুলে দাও, আর একটু হালকা এই সাইড দিয়ে দাও। দেখো এই জিনিসটাও কার্ভ চলে এলো। আমরা স্ট্রেট লাইন রাখবো না, এরকম উপর দিয়ে তুলে দেখো স্ট্রেট লাইন চলে আসছে। স্ট্রেট লাইন যেন না থাকে ওই জন্য একটু হালকা এদিকে সরিয়ে দিচ্ছি, স্ট্রেট লাইনটা অ্যাভয়েড হয়ে যাচ্ছে। এরপরে কোয়াশন স্টেজটা দিয়ে দাও, উঠছে, এখানে উঠছে, এই জায়গাটা কোয়াশন স্টেজ দাও, হালকা স্টেজ দিয়ে দাও। তুমি চাইলে না কোয়াশন স্টেজটা আমরা শুধু আপ ডাউন দিয়ে এসেছি, তুমি চাইলে না এই যে এই লাইনটা বরাবর কোয়াশন স্টেজ দিতে পারো, যেটা লাইন অফ অ্যাকশন বলা হয় অ্যানিমেশনের, হালকা এরকম টাইপের দিতে পারো, ঠিক আছে। এই জায়গাটা কী হবে বলটা, এয়ার পোজ, এটা কিন্তু নর্মাল করে দাও। নর্মাল করলে বলটাকে, এইটা হচ্ছে ঠিক পড়ার আগের পোজটা, 49-এ পড়ে যাচ্ছে আগের পোজটা, মানে এই জায়গাটা স্ট্রেচ হবে, হালকা স্ট্রেচটাকে এই সাইডে রাখছি। বলটা যেহেতু এই সাইড থেকে আসছে, তো এই সাইডে হালকা স্ট্রেচটাকে রাখলাম। দেন এইখানে লাগলো, পড়লো, মানে গ্রাউন্ড টাচ হলো, তার 2 ফ্রেম পরে ওয়াশ, তার 2 ফ্রেম পর নর্মাল,
এখানটা হালকা কোয়াশ দিয়ে দিই, নর্মাল। ঠিক আছে, এরপর দেখো তোমরা এরপরে বলটা কি দেখলে, বলটা দেখো, বলটা জাস্ট একই রকমভাবে ওইখানে উঠলো, এখানে উঠলো। এরপরে আমি না দেখো আমার এখানে 3টা বাউন্স আছে, 3টা বাউন্স আমি সেম দেবো না, এবার একটা বাউন্সের মধ্যে ভ্যারিয়েশন আমি রাখবো। অ্যানিমেশন না একটু সবসময় জিনিসটা না সিমেট্রি যেন না আসে, সেম জিনিসটা যেন না আসে, একটু আমরা জিনিসটাকে ব্রেক করবো, মানে একটু অ্যানিমেশনটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো 3টা অ্যানিমেশন একই দেখাচ্ছে, ভালো লাগে না। আমি বলি এইখান থেকে যে এইখানে তুলবো না, এইখানটা একটা আমি চেঞ্জ করবো অ্যানিমেশনটা, মানে এখানটা এক রাউন্ড ঘুরিয়ে দেবো। মানে এইখানে বললো দেখো কোনো রোটেশন নেই, জাস্ট সিধা উঠলো, এখানে দেখো সিধা উঠলো, এইখান থেকে এইখানে ওটা বলটাকে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, ওটা দেখো ভালো করে কীরকমভাবে হচ্ছে। সেমভাবে 53-তে বলটা অ্যানিমেশনটা অ্যাকশনটা শেষ হয়েছে। সেমভাবে আমি 3টা বলের কন্ট্রোলার ধরে 1 2 3 ফ্রেম রেখে হোল্ড দিলাম, দিয়ে রেখে 1 2 3 4 5 এখানে কি করব, সেম প্রসেস, কোয়াশ দেব, কোয়াশ দিলাম। ওই কোয়াশটাকে আমি 1 2 3 ফ্রেম কুশন দিলাম। এরপরে আসল চেঞ্জেস হচ্ছে এরপর থেকে। এরপরে আমি আগেরগুলোই কি করেছিলাম, এখানে কোয়াশটা আমার শেষ হয়েছে 64-তে, আমি আগের ফ্রেমগুলোতে 1 2 3 4 5 কি 6 ফ্রেম পর আমি জাস্ট সেটাকে ধরে এখানে তুলে দিয়েছিলাম। কিন্তু এইখানটায় কি করব, এইখানটায় বলটাকে এক রাউন্ড ঘুরিয়ে দেবো। দেখো এই যে এক রাউন্ড ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক 180 ডিগ্রি আমি জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে রাখলাম। ঠিক আছে, বুঝতে পারছো কীরকম অ্যাকশনটা হলো। মানে এইটাকে দেখো কীভাবে জিনিসটাকে ম্যানেজ করবো। মোশন টেলটা অন করলি, সেমভাবে তোমরা এই জায়গাটায় কী করবে, দেখো এইগুলো যখন করবে না, এইগুলো অবশ্যই যেন মিডিলের এই হলুদ কন্ট্রোলটা ধরে করো, এইগুলো ধরে যেন না করে দিও। ঠিক আছে, যখন আমি কার্ভটা নেব ঠিক মিডিলটাই একটু কার্ভ ক্রিয়েট করলাম। সেমভাবে 1 2 ফ্রেমে পর কী দিলাম, দেন যেখানে গ্রাউন্ড টাচ হচ্ছে সেখানটা একটু তুলে দেবো, ওপর দিকে তুলে দিলাম, আর একটু বাম দিকে নিয়ে নিলাম, আর একটু তুলে দিলাম। হ্যাঁ ওটা ঠিক করব, ওটা কোয়াশে রেখেছি বলে কোয়াশই পড়ে যাবে, ঠিক করব। এই জায়গাটা না দেখো বলটা রোটেশন হতে 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 আসছে, কিন্তু এই জায়গাটা দেখো সিধা হয়ে দেন বলটা নামছে। এই জায়গাটা আমি না এই জায়গাটা একটু হালকা রোটেশনটা এদিকে দিয়ে দেবো, তাহলে রোটেশনটা প্রপার মার্জ হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, আগেটাই কীরকম ছিল, এরকম ছিল, রোটেশনটা তো হচ্ছে রোটেশনটা এখানে থেমে দেন দেখো বলটা সোজা হয়ে গেছে, দেন সোজা হয়ে এখানে নামছে। আমি ওই জন্যে পুরো রোটেশনটাকে ব্যালেন্স করার জন্য আমি এটাকে এই জায়গাটা হালকা ঘুরিয়ে দিলাম, তাহলে দেখো সুন্দরভাবে জিনিসটা এই যেখানে পড়েছে। এরপর আমি আমার মেন অ্যাকশন মানে হচ্ছে বলটার মুভমেন্ট অ্যাকশন কমপ্লিট। এবার আমি কোয়াশন স্টেজটা ঠিক করে নেব। দেখো এইখানে এরপরে আমরা তখন একটা কন্ট্রোলার ধরে কোয়াশন স্টেজ দিয়েছি, এইখানে কিন্তু 2টো কন্ট্রোলার ইউজ হবে কোয়াশন স্টেজে। তুমি 2টো কন্ট্রোলার ধরেই এইখানে দেখো, এইখানে একটা কন্ট্রোলার কেন ইউজ হচ্ছে, বলটা একদিকেই আসছে, তো আমি এটাকে এইটা ধরেই করে দিয়েছিলাম, এইটা ধরেই স্টেজ দিয়েছিলাম, দেন এইখানে বলটাকে এইটা ধরেই নর্মাল করলাম, দেন ঠিক পড়ার আগে দেখো এইটা ধরেই স্টেজ দিয়েছিলাম, দেন বলটা পড়লো, দেন এই উপরে কন্ট্রোলটা ধরেই আমি হালকা কোয়াশ দিয়ে দেন নর্মাল করেছিলাম। কিন্তু এইখানে তোমাকে 2টো কন্ট্রোলার ইউজ করতে হবে, ওই জন্য বলে দুখানা কোয়াশন স্টেজ কন্ট্রোলার দিয়েছে। এইখানে যখন উঠবে বলটা তখন আমি এইটা ধরে দেখো স্টেজ দেব। ফার্স্টে এক কাজ করবে, 2টো কন্ট্রোলার ধরে যেখানে কোয়াশন স্টেজ হবে এখানে স্টেজ হবে,
এক্সপ্রেস করলাম, এইখানে বলটা নর্মাল হবে, এক্সপ্রেস করলাম, এখানে বলটা কি হবে স্ট্রেচ হবে, এক্সপ্রেস করলাম, এখানে বলটা মানে থেমে গেছে, এক্সপ্রেস করলাম, তার 1-2 ফ্রেম পর এক্সপ্রেস করলাম, ঠিক আছে। এখানে হালকা বলটা কোয়াশ হবে, দেন 1-2 নর্মাল হবে। আমি দুটো কন্ট্রোলারকে ধরে যেখানে আমার কোয়াশ এন্ড স্ট্রেচ লাগবে, আমরা তো জানি কোন জায়গায় কোয়াশ এন্ড স্ট্রেচ হবে, এই জায়গায় আমার স্ট্রেচ হবে, এই জায়গায় বলটা নর্মাল হবে, এই জায়গায় বলটা স্ট্রেচ হবে, দেন এখানে যে গ্রাউন্ডে পড়লো এখানে বলটা নর্মাল শেপে চলে আসবে, গোল শেপে চলে আসবে, দেন এই জায়গাটা হালকা কোয়াশ হয়ে দেন বলটা নর্মাল হয়ে যাবে, আমরা জানি। তো আপাতত দুটো কন্ট্রোলার ধরে কোয়াশ এন্ড স্ট্রেচের কীগুলো দিয়ে দিলাম, এরপর আমি জাস্ট কোয়াশ এন্ড স্ট্রেচটা করে নেবো। এইগুলো জিনিসগুলো না মানে ঘেঁটে যাবে না এইসব জিনিসগুলো করে নিলে, তোমরা ম্যানুয়ালি দিতে যাবে, দেন আবার পরে কী দিলে এটা ঠিক করতে পারবে না, দেন আবার এটা কী দিবে ঠিক করতে পারবে না, তো আগে কীগুলো দিয়ে দাও, আগে জিনিসটা ওই জায়গায় লক করে দাও। এই জায়গাটায় আমি হালকা স্ট্রেচ দেবো, আমি চাইলে এইটা ধরেও স্ট্রেচ দিতে পারি, এইটা ধরেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি এইটা ধরেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুটো ধরে দেওয়া যায়, এইটা ধরেও দিতে পারো, বাট আগে অবশ্যই যেন কী দিয়ে দিবে, তুমি যদি এইখানে যদি স্টেজ দিয়ে দাও, এখানে যদি স্টেজ দিয়ে দাও, দেখো আগে এইখানে কি আছে, তো এটা তো এইখান থেকে স্টেজটা নিয়ে নিচ্ছে, তো অবশ্যই আগে পিছিয়ে কীটা যেখানে দরকার ওটা কিন্তু দেখে নেবে। আর বলটা এইখান পর্যন্ত আছে, এখানে গ্রাউন্ডে রাখা আছে, দেন এইখান থেকে উঠছে, তাহলে অবশ্যই আমি যদি এখানে স্টেজ অ্যাপ্লাই করতে চাই তাহলে আগে এখানে কী দিতে হবে, ঠিক আছে, কী দিয়ে দেন তুমি এখানে স্টেজটা অ্যাপ্লাই করবে, তাহলে কী হবে এই জায়গাটা ঠিক থাকবে, এই জায়গাটা স্টেজ হবে না, কি মানে ওই জায়গায় শেপটা লক হয়ে যাচ্ছে পুরো, এটা সবসময় মাথায় রাখবে। না না, এইখানে ভ্যালুগুলো ওই জায়গায় লক করে দিচ্ছে। স্টেজ হলো বলটা, এখানে বলটা নর্মাল হবে, এখানে কী দেওয়া আছে, জাস্ট দুটো কোয়াশন স্টেজে কন্ট্রোলারকে ধরে 0 করে দাও, দেন এই জায়গাটায় বলটা কী হবে স্টেজ হবে, আগে 0 করো, দেন এইটা ধরে স্টেজ দাও, এইটা ধরে না, এইটা ধরে স্টেজ দিলে দেখা যাচ্ছে ঢুকে যাচ্ছে, আমি যদি এইটা ধরে স্টেজ দিই দিতে পারছি স্টেজটা ঠিকঠাক, এইখানটা কি হয় বলটা নর্মাল শেপে হবে, এই যে ঢুকে গেল তো একটু কিছু না, এইটাকে ধরে একটু উপর দিকে তুলে দাও, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা দাঁড়াও 1 সেকেন্ড, এখানে কি ভ্যালু আছে, তুলে দিই, ধরলে এখানে কি পড়ে আছে এটাকে মারো 0, ওটা কিছু নয়, এই জায়গাটা 0 করতে হবে, ওটা বলটাকে এই যে এইটা দিয়ে করা ছিল না, এই যে দেখো ওটা আগে এই যে এইখানে আমরা কোয়াশ করেছিলাম মনে আছে, দেখো এখানে কোয়াশ করেছিলাম কিন্তু এখানে স্টেজ করেছি, কিন্তু কোনো কারণে আমরা কি যখন দিয়ে দিয়েছিলাম আগে, তো এইখানে এটা কোয়াশের হালকা ভ্যালুটা পড়ে রয়েছে, তো এটাকে 0 করলে জিনিসটা ফিক্স হয়ে যায়। দেন এই জায়গাটায় এইটা ধরে হালকা কোয়াশ দেন নর্মাল, দেখো এইখানে বলটা সিধা সিধা এসেছে, এখানে বলটা একটা রাউন্ড ঘুরেছে, ঠিক আছে। আর প্লে করো প্রথম থেকে, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস অ্যাড করতে পারো, এইখানে একটা হালকা ডিটেলিং না, বলটা যেহেতু অ্যাজ এ ক্যারেক্টার করছে, এখানে একটা সেক দেওয়া যায়, সেকটা আমরা দেবো এই কোয়াশন স্টেজের এই কন্ট্রোলারটা ধরে, বলটা যখন স্টেজ করে যেখানে এই যে কুশনটা নিয়েছে না 6 থেকে 1 2 3 4 5 6 ফ্রেম বা 5 ফ্রেম, এখানে বলটাকে না একটু এরকম হালকা এরকম সেক দিতে পারো, কেমন জিনিসটা দেখো, এটা হয়ে যাওয়ার পরই দেবে, 6 নম্বর পর্যন্ত বলটা চেপটে গেল,
দেন এই জায়গাটা হালকা হালকা মুভমেন্টটা আছে, এইখানে এক ফ্রেম ছেড়ে ছেড়ে না হালকা হালকা করে তুমি একটু হালকা এই দিকে টানো, হালকা বেশি না, হালকা এই দিকে টানো। এই যে এই জিনিসটা করছি আমি, এদিকে টানলাম, একটু একটু হালকা এদিকে টানলাম, একটু হালকা এইদিকে টানলাম, একটু হালকা এইদিকে টানলাম, একটু হালকা এইদিকে টানলাম। তো জিনিসটা কীরকম এলো, হ্যাঁ এই জায়গাটা অ্যাড করতে পারো, এই জায়গাটা অ্যাড করছি, এখানে অ্যাড করেছি, এটা ছেড়ে দিলাম, এইখানে অ্যাড করছি। সবেতেই সেম জিনিস অ্যাড করতে হবে কোনো মানে নেই, ছেড়ে দিলাম, এই জায়গাটা অ্যাড করছি। দেখো এই জায়গাটায় হালকা যখন এই কুশনটা যতটা নিয়েছে, ওই কুশনের জায়গাটাই হালকা একটু এই সাইড, হালকা একটু এই সাইড, হালকা একটু ওই সাইড, একটু এই সাইড। এরপরে কি হবে, এইখান থেকে বলটা সেমভাবে হালকা কোয়াশ নিয়ে এই জায়গাটায় বাউন্স মেরে এখানে পড়বে, ঠিক আছে। দেন ও এই অবজেক্টটাকে হিট মেরে ফেলবে, ফেলে সেমভাবে বাউন্স খেতে 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 এখানে গড়িয়ে 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 আসবে, তো এখানে দাঁড়িয়ে যাবে, এখানে হালকা কোয়াশ নিয়ে হালকা উপর দিকে উঠে খুব করে এখানে পড়ে যাবে, ঠিক আছে। তোমরা একটু এই জিনিসটা আজকে প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে ওটা দেখাবো, ঠিক আছে। এটা করো, দেখো কতটা কি করতে পারো, সেই অনুযায়ী আমি নেক্সট ক্লাসে ওটা এগিয়ে নিয়ে যাবো।